লিপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রান্না করে দেখাবো খুব সহজের খুব কম সময় চিংড়ি মাছ দিয়ে লতির রেসিপি। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা লতি। এবার লতিগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব, আর ভাপ দিয়ে নিলে কিন্তু লতির কষগুলো বের হয়ে যাবে। তো লতিগুলো কিন্তু এই পর্যায়ে আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে লতিগুলোকে ছেঁকে তুলে নেব। আর এভাবে করে সবগুলো লতি আমি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পানিটা দেখেন কষে কতটা কালো হয়ে গেছে। তো সবগুলো লতি হচ্ছে আমি তুলে নিচ্ছি এক এক করে। আর বিশ্বাস করেন, এভাবে যদি লতি বাসায় রান্না করেন তাহলে যে মানুষটা লতি খায় না সেও খাবে এই লতি, এভাবে যদি বাসায় একবারও রান্না করেন। তো লতিগুলো তোলার পর আমি চুলায় আরও একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি হালকা নরম করে কিন্তু ভেজে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 3 থেকে 4টি রসুনের কোয়া। আর রসুনগুলোকে আমি একটু তেলের সাথে মানে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব সামান্য একটু আদা আর রসুন বাটা। আদা আর রসুনটা কিন্তু আমার একসাথেই বেটে নেওয়া। আদা রসুনটা ভাজা হয়ে গেলে মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখন আমি গুঁড়া মরিচগুলো দিয়ে দিব। তো গুঁড়া মরিচের ভিতরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর মশলা যত ভালো কষানো হবে খাবার কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকেও খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব, চিংড়ি মাছের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখেন কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা তুলে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে ঢাকনা তুলে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো কিন্তু আমি এইভাবে করে মশলার সাথে একটু কষিয়ে নেব, মানে একটু ভেজে টেজে নেব। আর ভেজে নিলে কিন্তু লতির ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। চেষ্টা করবেন পানি ছাড়া লতিগুলোকে এভাবে একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলার সাথে যখন লতিগুলো কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পানি। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে লতিগুলোকে খুব ভালোভাবে এবার সেদ্ধ করে নেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লতির গায়ে একটা বলক আসা পর্যন্ত। তো লতি কিন্তু বলক চলে এসেছে। এবার আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে লতি কিন্তু নিচ থেকে পুরা লেগে যাবে। আর যখন লতি নরম হয়ে যাবে তখন কিন্তু লতিগুলো নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু লতিগুলো একদম গলে যাবে আর খসে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার লতিটা হয়ে গেছে। তো আমি এখানে 1 চিলকা লেবু নিলাম আর লেবুর রসটাকে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার লতির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আজকের রেসিপিটি আপনারা কতটা পছন্দ করেছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।